সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ছিলেন এক শক্তিশালী নবী। ওনার এত শক্তি, উনি এক থাপ্পড় মেরে ফেরাউনের বাবুর্চিকে ওই জায়গার মধ্যে দুনিয়া থেকে বিদায় করেছিলেন। এক ধাক্কা মারলে 10 জন 10 হাত দূরে যেয়ে পড়তো। উনি রেগে গেলে ওনার মাথার চুলগুলো টুপি আর পাগড়ি ভেদ করে উপরের দিকে এরকম খাড়া হয়ে দাঁড়িয়ে যেত। স্বয়ং মালাকুল মাউতকে থাপ্পড় মেরে চোখ কানা করে দিয়েছিলেন। এর কারণ মালাকুল মাউত মানুষের সূরাতে আসছিল আর অনুমতি নেয় নাই। ঘরের মধ্যে ঢোকার আগে অনুমতির দরকার আছে না নাই? সাইয়েদনা মুসা আলাইহিস সালামের কাছে মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা মানুষের সূরাতে এসেছিল, অনুমতি নেয় নাই, হুট করে ঘরে ঢুকছে। দুইকা কয় আনা মালাকুল মাউত, আমি মৃত্যুর ফেরেশতা, জিইতু আন আকবাদা রূহাক, আপনার রূহ কবজ করতে আসছি। মুসা আলাইহিস সালাম দেখতেছে একদম সলিমুদ্দি। মুসা নবী দেখে কি আর সলিমুদ্দি কয় কি? আমি মালাকুল মাউত। ভেজাল আছে না নাই? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম দেখে দিব্যি সাধারণ মানুষ, আর সে বলে আমি তোমার রূহ কবজ করতে এসেছি। মুসা আলাইহিস সালাম রেগে গেলেন। অনেক মেজাজ ওলা নবী ছিলেন। রাগের চোটে এক থাপ্পড় দিলেন। থাপ্পড় খেয়ে মালাকুল মাউতের এক চোখ নাই। বুখারীর বর্ণনা, ফাসাক্কাহু ফাফাকু আইনা, থাপ্পড় মারলেন, চোখ শেষ। মালাকুল মাউত বাঁচার জন্য দিলেন দৌড়। এক দৌড়ে আল্লাহর আদেশে আল্লাহর আরশে চলে গেলেন। যে বলে মাবুদ এমন নবীর কাছে পাঠিয়েছেন, আরসালতানি ইলা আবদিন লা ইউরিদুল মাউত, এমন বান্দার কাছে পাঠিয়েছে ওই বান্দা মরতে চায় না, খালি মারতে চায়। কি করতে চায়? মরতে চায় না, মারতে চায়। দেখেন কি করছে আল্লাহ। বললেন ও মালাকুল মাউত, ভুল করছো, সালাম দাও নাই, অনুমতি নাও নাই, মানুষের সূরাতে গেছো, আর নবীও সাধারণ নবী না, মেজাজওয়ালা নবী। ঠিক কিনা? চিন্তা করে লাভ নাই, আমি কথা বলবো। সাইয়েদনা মুসাকে আল্লাহ ডেকে বললেন, ও মুসা, তুমি নাকি মরতে চাও না, খালি মারতে চাও। সাইয়েদনা মুসা বলেন, না মাবুদ, আমি তো চিনি নাই, এটা যে মালাকুল মাউত আমি তো চিনি নাই, চিনলে তো তার গায়ে আমি হাত তোলার সাহস করতাম না। আল্লাহ বললেন, ও মুসা যাও, দাইয়াদাকা আলা মাতনি সাউর, ওই যে একটা গাভী দেখা যায়, ষাঁড় দেখা যায়, ওই গরুর পিঠের উপরে তোমার ডান হাতটা রেখে দাও। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম গরুর পিঠের উপরে ডান হাত রাখলেন। আল্লাহ বললেন, মুসা, তোমার ডান হাতের নিচে গরুর যতগুলো পশম, প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমার 1 বছর করে হায়াত আমি বাড়িয়ে দিলাম। মরতে যখন চাও না, মারতে যখন চাও, আরো কয়েক বছর মারো, হায়াত আমি বাড়িয়ে দিলাম। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ সুম্মা মাযা, এই হাতের নিচে গরুর যত পশম তত আমার হায়াত বেড়ে যাবে। ধরলাম হাতের নিচে 2000 পশম, 2000 বছর হায়াত বাড়িয়ে দিলেন, কিন্তু সুম্মা মাযা, 2000 বছর পরে কি হবে আগে ওইটা কোন? ওই ঝামেলাটা ভাঙে আগে। আল্লাহ বললেন, মুসা সুম্মাল মাউত, তারপরে তো তোমাকে মরতেই হবে, এই পৃথিবীতে আসলেই মরতে হয়। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই পৃথিবীতে যারা একবার আসবে তাদেরকেই মরতে হবে। ঠিক কি না? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, ফালআনা, তাহলে আর দেরির দরকার নাই, এখনই আমাকে নিতে বলেন। সুবহানাল্লাহ। মালাকুল মাউত এসে মুসা আলাইহিস সালামের রূহ কবজ করে ফেললেন। এই মুসা আলাইহিস সালামের সাথে সরাসরি আল্লাহর কথা হতো এই তুর পাহাড়ের উপর। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। পৃথিবীতে 4টা আসমানি কিতাব সবচাইতে সেরা। এক হচ্ছে তাওরাত, দ্বিতীয়ত জাবুর, তৃতীয়ত ইনজিল, চতুর্থত কোরআন। তাওরাত আল্লাহ নাজিল করেছেন সাইয়েদনা মুসা আলাইহিস সালামের উপর, জাবুর নাজিল করেছেন দাউদ আলাইহিস সালামের উপর, ইনজিল নাজিল করেছেন ঈসা আলাইহিস সালামের উপর, আর বিশ্বনবীর উপর নাজিল করেছেন কোরআন। ঠিক কিনা? এই তাওরাতকে রব্বুল আলামিন স্বয়ং নিজ হাতে লিখে কাঠের ফলকের মধ্যে, তক্তার মধ্যে লিখে সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে দিয়েছে। সুবহানাল্লাহ। এটাকে আরবিতে বলে আলওয়াহ। লাওহের প্লুরাল হচ্ছে আলওয়াহ। কাঠের তক্তার মধ্যে আল্লাহ নিজে তাওরাত লিখেছেন। কিসের মধ্যে লিখছেন? কথা বলেন, শুনতেছেন? মনোযোগ আছে? কাঠের তক্তার মধ্যে তাওরাত লিখলেন। লিখে মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা, ফিহি বুরহান, ফিহি হুদা, ফিহি হিদায়াত,
এই হচ্ছে তাওরাত কিতাব, আমি নিজ হাতে লিখে দিয়েছি। এর মধ্যে হেদায়েত আছে, এর মধ্যে বরকত আছে, এর মধ্যে বুরহান আছে, দলিল আছে। যাও এই কাঠের তক্তার মধ্যে লেখা তাওরাত কিতাবকে নিয়ে যাও, বনি ইসরাইলের কাছে এই তাওরাত কিতাবের দাওয়াত দাও। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ছিলেন অনেক শক্তিশালী নবী। উনি ভাবলেন অল্প কয়েকটা তক্তা কাউকে ডাকার দরকার নাই, আমার ভাই হারুন রে লাগবে না, আমি যথেষ্ট। আমার ভাই হারুন রে কষ্ট করে পাহাড়ের উপরে টেনে আনার দরকার নাই, 3-4টা তক্তা আমি নিজেই নিতে পারবো, নিজেই নিতে পারবো মনে করে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহর লেখা তক্তার উপরে যে তাওরাতের ফলক, এই ফলক ধরে টান দিয়েছে উঠানোর জন্য। আল্লাহ যেহেতু কিতাব দিয়েছে নিয়ে যায়, কিন্তু কি আজীব তামাশা, তক্তা ধরে কাঁধে তুলবে তো দূরের কথা, নাড়াতেই পারে না। সুবহানাল্লাহ, আসতে বলেন, নাড়াতেই পারেন। ওয়াতুরি সিনিন, আল্লাহ বললেন তিল আর জাইতুনের কসম, মানে ফিলিস্তিনের কসম। ওয়াতুরি সিনিন, তুর পাহাড়ের কসম, যেই তুর পাহাড়ের উপরে আমি তাওরাত কিতাব নাযিল করেছি। তাওরাত কিতাবটাকে কাঠের ফলকের মধ্যে লিখে বললেন মুসা নিয়ে যাও। মুসা আলাইহিস সালাম নিতে পারে না, মনে আছে? মনে আছে আপনাদের না ভুলে গেছেন? মুসা আলাইহিস সালাম ধরলেন, নাড়াতে পারেন না, আর কাঁধে তুলবে তো দূরের কথা, নাড়াতেই তো পারেন। এত শক্তিশালী নবী। তাওরাতের যে আল্লাহ, আল্লাহুত তাওরাত, তাওরাতের ফলক, এই বাণীগুলো নিয়ে বাণীবাহকের কাজ করবে, বার্তাবাহকের কাজ করবে, বনি ইসরাইলের কাছে এই পয়গাম পৌঁছে দিবে, কিন্তু তুলতেই তো পারে না। আল্লাহর ডেকে বলে, আল্লাহ পারি না। আল্লাহ বললেন ট্রাই করো, ট্রাই এগেইন, আবার চেষ্টা করো, দেখো না পারো কিনা। হাবিল সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ভাবলেন এই দিক দিয়ে পারি না, ওই দিক দিয়ে ধরলে মনে হয় পারবো। এবার তক্তার ওই পাশ দিয়ে নাড়াচাড়া শুরু করছে, ওই দিক দিয়েও পারে না। এবার ভাবলেন এক কাজ করি, মাঝখান দিয়ে দেখি নাড়াতে পারি কিনা। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম কাঠের তক্তাগুলোর মাঝখান দিয়ে ধরলেন, টান দিলেন, কিন্তু তক্তা নড়ে, নাড়ানোই যায় না, কাঁধে তুলবে তো দূরের কথা। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম অপারগ হয়ে আল্লাহর ডেকে বললেন, ও মাবুদ, পারি না। আল্লাহ আসলে চাপছে মুসা যেন বলে পারি না। মুসা পারে না এটা শুনতে আল্লাহর বড় মনে চায়। সুবহানাল্লাহ কইবেন না? কারণ সব জায়গায় উনি পারে আর মারে। আজকে সাইয়েদনা মুসা আলাইহিস সালামের কণ্ঠে আল্লাহ শুনতে চায়, আল্লাহ আমি অপারগ, আমি পারি না। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ সাইয়েদনা জিবরাইলকে যদি বলেন আমারে যদি একটু সাহায্য করে, আমার কাঁধে তুলে দিলে আমি নিয়ে বাড়িতে যাব। সাইয়েদনা জিবরাইলকে একটু বলেন। আল্লাহ বললেন, যাও জিবরাইল, হেল্প আউট মুসা, মুসা আলাইহিস সালামকে সাহায্য করো। এবার সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন এইদিকে, সাইয়েদনা জিবরাইল বললেন এইদিকে। দুইজন মিলে তাওরাত লেখা কাঠের তক্তাগুলো উঠাতে চাইলেন, কিন্তু কি আজীব তামাশা, সাইয়েদনা জিবরাইলও পারে না। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, ও ভাই জিবরাইল, চলো জায়গা চেঞ্জ করে তুমি এদিক দিয়ে ধরো, আমি ওই দিকে ধরি, আবার জোরসে টান মারো। দেশ গ্রামে কয় না জোরসে টান, এইও সিস্টেমে দুইজন মিলে টানে, কিন্তু নাড়াতেই পারে না। আগে তো হাতে নিবে, তারপরে কাঁধে তুলবে, দুইজনেও পারে না। গায়ে যত জোর আছে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম জোরসে টান দিলেন, যত জোর, সব জোরকে একসাথে করে তিনি টান দিয়েছেন। টানের চোটে দেহের প্রতিটা লোমকূপ থেকে ঘাম বেরোতে শুরু করেছে। টানের চোটে রক টান খেয়ে যাচ্ছে, কোমরের রক ছিঁড়ে যাওয়ার অবস্থা, কিন্তু কাঠের ফলকগুলো নাড়ানো যায়। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ জিবরাইলও পারে না। জিবরাইলের সাথে হাজার হাজার সহকারী ফেরেশতা, তাদেরকে একটু বলেন হেল্প করার জন্য। সুবহানাল্লাহ পড়েন। হাজার হাজার ফেরেশতা তুর পাহাড়ের উপর সবাই মিলে জোরে জোরে টান দেয়, জোরে জোরে টান দেয়। সবাই মিলে চেষ্টা করে তাওরাত লেখা ফলক এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কোন জায়গা দিয়ে ধরে 1 ইঞ্চি নাড়াতে পারে না। এই অবস্থা দেখে আল্লাহ বললেন, ঘটনা কি? আল্লাহ পারি না। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম কি বলে? আল্লাহ পারি না। আল্লাহ বললেন, মুসা, এই ফলকগুলোর এত ওজন নয়, কাঠের এই তক্তাগুলোর এত ওজন নয়, কিন্তু এই কাঠের তক্তার মধ্যে যে বাণীগুলো লেখা হয়েছে, বাণীগুলো কার? এটা আমার বাণী, আমার কথা। এই জিনিসটা বোঝানোর জন্য আমি এটার ওজনকে ভারী করে দিয়েছি।
এবার জিব্রাইলের সহকারী ফেরেশতা লাগবে না, জিব্রাইলের সহযোগিতা লাগবে না, তোমার গায়ে আমি যেই জোর দিয়েছি টান দিয়ে দেখো সবগুলারে কাঁধে তুলে নিতে পারবা। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম এবার বিসমিল্লাহ বলে সব কিমি তাওরাত লেখা কাঠের তক্তাগুলো কাঁধে নিয়ে এক দৌড়ে বাড়ি। আল্লাহু আকবার। যেই পাহাড়ের উপর এই তক্তা টানাটানির ঘটনা ঘটেছে পাহাড়টার নাম, এজন্য আল্লাহ বললেন ওয়াত্তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। তিন আর যাইতুনের কসম, তুর পাহাড়ের কসম। আবার তুর পাহাড়ের মধ্যে নূরের তাজাল্লি দিয়েছে কে? فلما تجلى ربه جعله دكا وخر موسى صعقا। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ বললেন দেখতে পারবে না, পাহাড়ের দিকে তাকাও, পাহাড়ের মধ্যে নূরের তাজাল্লি দেব, যদি পাহাড় টিকে যায় তাহলে দেখতে পাবা। আল্লাহ যখন তুর পাহাড়ের উপর তাজাল্লি বেড়েছেন, পাহাড় ভেঙে খান খান হয়ে যায়, সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে যায়। এই বেহুশ হওয়ার ঘটনা আর পাহাড় জ্বলে ছাই হওয়ার ঘটনা যেখানে ঘটেছে, ওই পাহাড়টার নাম জোরে বলেন। ওই তুর পাহাড়ের কসম কেটেছে কে? ওয়াতুরি, ওয়াতুরি 2285 মিটার উঁচু, অনেক উঁচু পাহাড়। আবার ইয়াজুজ মাজুজ যখন পৃথিবীতে আক্রমণ করবে, ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। তামাম জাহানে ইয়াজুজ মাজুজ যখন আক্রমণ করবে, তামাম পৃথিবীটাকে যখন লন্ডভন্ড করে দিবে, সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম মুমিন বান্দাদেরকে নিয়ে যেই পাহাড়ের উপর আশ্রয় নিবেন সেটা হলো এই তুর পাহাড়। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম মুমিনদেরকে নিয়ে এক পাহাড়ে চলে যাবেন এই ইয়াজুজ মাজুজের অত্যাচার থেকে বাঁচার জন্য। এদেরকে ইংরেজিতে বলে গগ ম্যাগগ। ইফ ইউ সার্চ ইন গুগল বাই রাইটিং গগ এন্ড ম্যাগগ, আপনি পেয়ে যাবেন ইয়াজুজ মাজুজের কাহিনী। হাত্তা ইযা ফুতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ ওয়া হুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন। লক্ষ লক্ষ ইয়াজুজ মাজুজের বাহিনী আসবে। এই ইয়াজুজ মাজুজের বাহিনীর অত্যাচার, অবিচার, অনাচার, জুলুম থেকে, মারামারি থেকে বাঁচার জন্য মুসলমানরা ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে যেই পাহাড়ের উপর আশ্রয় নিবেন, ওই পাহাড়ের নাম হলো তুর পাহাড়। ওই পাহাড়ের নাম কি? কোরআনে অনেকবার আল্লাহ তাআলা এই তুর পাহাড়ের কথা বলেছেন। আমি নিজে এই তুর পাহাড়ের চূড়ায় উঠেছি 2 বার। পাথরের পাহাড়, মাঝরাতে উঠতে হয়। এই তুর পাহাড়ের নিচে একটা গির্জা আছে, খ্রিস্টানদের প্রাচীনতম গির্জা, সেন্ট ক্যাথেরিনা গির্জা। এই গির্জার ভিতরে ঢুকেছিলাম দেখার জন্য। এটা পবিত্র জায়গা। মুসা আলাইহিস সালাম যখন যাচ্ছিলেন, আল্লাহ বলেন ফাখলা'না আলাইক ফাখলা'না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। শুজ অফ, জুতা খুলে ফেলো। মুসা জুতা খুলে ফেলো। ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। ইউ আর ইন এ ভেরি হোলি ভ্যালি, ভেরি স্যাক্রেড ভ্যালি। একটা পবিত্র উপত্যকায় তুমি এসেছো। এর চাইতে উন্নত এবং পবিত্র উপত্যকা আমি মহাবিশ্বে কোথাও সৃষ্টি করি নাই। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। মাঝরাতে এই তুর পাহাড়ে উঠতে হয়, ব্যাকপ্যাক নিয়ে যেতে হয়, সেখানে পানি টানি খাবার দাবার নিয়ে ওঠা লাগে। 3-4 ঘন্টা লাগে উঠতে, নামতে আবার 3-4 ঘন্টা। সকালে 10টা-11টার পরে আর তুর পাহাড়ে থাকা যায় না, কারণ আমাদের বাংলাদেশের পাহাড়গুলো মাটির পাহাড়, তুর পাহাড় হচ্ছে পাথরের পাহাড়। পাথরের পাহাড়ে যখন সূর্যের আলো লাগে, পাথরের পাহাড় গরম হয়ে যায়। আমরা মাঝরাতে উঠতে শুরু করলাম। আমরা যখন উঠতেছি দেখলাম খ্রিস্টিয়ান কমিউনিটির একটা গ্রুপ, তারাও উঠছে, ইহুদিদের একটা গ্রুপও উঠছে, কারণ এটা 3 ধর্মের লোকদের কাছে তীর্থস্থান। এই তুর পাহাড়ের চূড়ায় ছোট্ট একটা মসজিদ আছে, 7-8 জন নামাজ পড়া যায়। খ্রিস্টানদের একটা গির্জা আছে, ইহুদিদের একটা সিনাগগ আছে। ফজরের সময় উঠলাম, পুরো সিলসিলাতুল জিবাল তুর পাহাড় দেখলাম। অবাক হলাম, এই পাহাড়ে বিশ্বনবী মেরাজের রাতে নেমে দোয়া করেছেন, ঠিক কিনা? এই পাহাড়ে ঈসা আলাইহিস সালাম মুমিনদেরকে নিয়ে ইয়াজুজ মাজুজের আক্রমণ থেকে বাঁচার জন্য আশ্রয় নিবেন। এই তুর পাহাড়ের কসম কোরআনের ভেতরে কেটেছে কে? এজন্য আল্লাহ বললেন ওয়াত্তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। তিন আর যাইতুনের কসম,
ওই মিশরের তুর পাহাড়ের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরের কসম। শহরটার নাম কি? কি নাম? এই নিরাপদ শহর দ্বারা আল্লাহ বুঝিয়েছে মক্কা, না ফিলিস্তিন না। ফিলিস্তিন হচ্ছে প্রথমটা, কিন্তু হাদাল বালাদিল আমিন, এই নিরাপদ শহর দিয়ে আল্লাহ বুঝিয়েছেন মক্কা শহরকে। চিৎকার করে বলবেন কোন শহর? মক্কা শহর। এই মক্কা শহরের আগের নাম বাক্কা। মক্কার আগের নাম কি? জোরে বলেন, আরো জোরে। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা হুদাল লিল আলামিন, নিশ্চয়ই পৃথিবীর সর্বপ্রথম ঘর যেই শহরের মধ্যে আমি আল্লাহ স্থাপন করলাম, শহরটার নাম হলো বাক্কা শহর। কি শহর? এই বাক্কা পরে চেঞ্জ হয়ে হয়েছে মক্কা। আল্লাহু আকবার। তার মানে আজকে জানলেন মক্কা শহরের আগের নাম হলো বাক্কা। আগের নাম কি? মক্কা শহরে অনেক হোটেল আছে, ওই হোটেলের নাম ফুন্দুক বাক্কা। দেখছেন? ফুন্দুক বাক্কা মানে বাক্কা হোটেল। এই বাক্কা হচ্ছে মক্কার আগের নাম, মনে থাকবে। আল্লাহ বললেন হাদাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরের কসম, এই শহরের চেয়ে নিরাপদ শহর পৃথিবীর মধ্যে। يصوركم في الأرحام كيف يشاء لا إله إلا هو العزيز الحكيم, তিনি হলেন এমন সত্তা যিনি মায়ের পেটে থাকা অবস্থায় তোমাদের চেহারার ডিজাইন করে দিয়েছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তাহলে চারটা কসম কেটে আল্লাহ যে দামি কথাটা বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুন্দর আকৃতিতে তৈরি করেছি। এজন্য সুন্দর চেহারাটা নিয়ে যখন আয়নার সামনে দাঁড়াবেন, তখন আপনি আয়নার দোয়া পড়বেন আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহসিন খুলুকি। বিশ্বনবীর চেহারা সুন্দর বেশি না কম? জোরে বলেন। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, দু জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, দু জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ। বিশ্বনবীর চেহারাটা বড় সুন্দর ছিল। এত সুন্দর চেহারার মানুষ পৃথিবীতে দ্বিতীয়টা নাই। ওই চেহারা নিয়ে বিশ্বনবী আয়নার সামনে যখন দাঁড়াতেন, উনি বলতেন আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহসিন খুলুকি। এর মানে হলো, আল্লাহ আমার চেহারাটা আপনি যেমন সুন্দর করেছেন, আমার চরিত্রটাও সুন্দর করে দিয়ে। দিস ইজ দ্য অ্যাটিটিউড। এটাকে বলা হয় অ্যাটিটিউড। হোয়াট এ মার্ভেলাস অ্যামেজিং অ্যাটিটিউড হি বিলংস। বিশ্বনবীর কি সুন্দর অ্যাটিটিউড ছিল। সুন্দর চেহারা নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে তিনি বলতেন, আল্লাহ আমার চেহারাটা যেমনি সুন্দর করেছো, আমার চরিত্রটাকেও সুন্দর করে দাও। আমার বাহিরটা যেমন সুন্দর, আল্লাহ আমার ভেতরটারেও সুন্দর করে দিও। পড়েন আমিন। এই আয়নার দোয়া পারেন তো? আয়নার সামনে দাঁড়ায় এই দোয়া পড়েন তো? নাকি বলেন আয়না বসাইয়া দিও কলবের ভিতর? এগুলো বলবেন? পড়েন আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহসিন খুলুকি, আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহসিন খুলুকি। হে আল্লাহ, সবাই বলেন হে আল্লাহ, তুমি আমার চেহারাটা সুন্দর করেছো, তুমি আমার চরিত্রটাও সুন্দর করে দিও। আমিন। আর জোরে পড়েন আমিন। এই জন্য নিজে যখন আয়নার সামনে দাঁড়াবেন এটা বলবেন, আপনার স্ত্রী যখন আয়নার সামনে দাঁড়ায় তখন এইটা বলবেন, আপনার বাচ্চা যখন আয়নার সামনে দাঁড়ায় তখন এই দোয়া পড়বেন। রাজি আছেন তো? আয়নার সামনে দাঁড়িয়ে আমরা বলবো হাসসানতা খালকি, আল্লাহ তুমি আমার চেহারাটা সুন্দর করেছো। আমরা সবাই সুন্দর, আমরা সবাই সুন্দর। যার কালার কালো, কালো চামড়ার লোক, তার মধ্যে একটা সৌন্দর্য আছে না নাই? আল্লাহ বললেন এই কালো আর দলো এগুলো তো বাইরে। ওয়াখতিলাফু আলওয়ানিকুম ওয়ালসিনাতিকুম, তোমাদের গায়ের রঙের ভিন্নতা, ভাষার ভিন্নতা, এগুলো আল্লাহর মিরাকেল। একজন সাদা, একজন কালো, একজন ধূসর বর্ণের, এক একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই। সুবহানাল্লাহ। এটাই সুন্দর, সৌন্দর্য।
এজন্য আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি গোটা মানব জাতিকে চমৎকার একটা স্টাইল দিয়ে তৈরি করেছি। এই স্টাইলের সাথে পৃথিবীর কোনো প্রাণীর কোনো মিল থাকে না। সুবহানাল্লাহ, কি অসাধারণ আমাদের কাঠামো। আপনি যদি হিউম্যান ব্রেইন নিয়ে চিন্তা করেন, আমাদের ব্রেইনের ক্যাপাসিটি কিন্তু অনেক বেশি। এই পৃথিবীতে সবচেয়ে পাওয়ারফুল যে কম্পিউটার আবিষ্কার করা হয়েছে এটার নাম ক্রে-1 সুপার কম্পিউটার। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে যারা মিলিটারি বেসে জব করে তাদের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ড্র করার জন্য, সলিউশন করার জন্য এই ক্রে-1 সুপার কম্পিউটার তারা ইউজ করে। বিজ্ঞানীরা হিউম্যান ব্রেইনের ক্যাপাসিটির সাথে ওই ক্রে-1 সুপার কম্পিউটারের তুলনা করেছে। তারা তুলনা করে দেখেছে ক্রে-1 সুপার কম্পিউটারের চেয়েও আমাদের ব্রেইন শতগুণ বেশি শক্তিশালী। আমাদের হেয়ারিং সিস্টেম নিয়ে যদি আপনি গবেষণা করেন অবাক হয়ে যান। এই যে কানের মধ্যে এখানে পেঁচানো দেখা যায়, এটা কি আল্লাহ এমনি এমনি দিছে? মা খালাকতা হাদা বাতিলা, এমনি এমনি আল্লাহ কিচ্ছু দেয় নাই। এই পেঁচানো ডিজাইন না থাকলে আপনি শুনতে পেতেন না। আপনার কান দুইটা যদি কেটে কান কাটা রমজান করে দেয়, আপনি কোনো আওয়াজ শুনতে পাবেন না। এই কানের ডিজাইন গুলো, এই আঁকাবাঁকা পথগুলো আল্লাহ তাআলা দিয়েছে ইথারে ভেসে আসা সাউন্ড গুলোকে ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে ভেতরে ঢুকানোর জন্য। কানের তিনটা পার্ট থাকে, একটা হচ্ছে আউটার এয়ার, একটা হচ্ছে মিডল এয়ার, তারপরে হচ্ছে ইনার এয়ার, মাঝখানে এয়ার ড্রাম থাকে। এই আউটার এয়ার থেকে, মিডল এয়ার থেকে, তারপরে ইনার এয়ারে ইলেকট্রিক্যাল সিগন্যাল দিয়ে বাতাসে ভেসে আসা এই সাউন্ডের ওয়েভগুলো, এই তরঙ্গগুলোকে ইলেকট্রিক্যাল সিগন্যাল দিয়ে ট্রান্সমিট করে ব্রেইনের হেয়ারিং নার্ভের কাছে পাঠিয়ে দেয়। এই সূক্ষ্ম কাজগুলো হতে আসলে অনেক সময় লাগে, কিন্তু 1 সেকেন্ডের মধ্যে আমি বলছি আর আপনারা সেকেন্ডে শুনছেন। চিল্লা এখন সুবহানাল্লাহ। আবার কান যেখানে রাখা দরকার আল্লাহ ওইখানে রাখলেন, চোখ দুইটা যেখানে দেয়া দরকার ওইখানে দিলেন, নাক যেখানে দেয়া দরকার ওইখানে, মুখ যেখানে দেয়া দরকার। এর চেয়ে সুন্দর করে কি আর তৈরি করা যেত? নাক এইখানে না রেখে অন্য জায়গায় সেট করলে কি বেশি সুবিধা হতো? নাক যদি পেছনে থাকতো, খাওয়ার সময় খাবারটা বাসি না ভালো এটা ঘ্রাণ নেয়ার জন্য সব সময় খাবার পেছনে নিয়ে ধরা লাগতো, ঠিক কিনা? তার মানে নাক এই জায়গায় রাখাতে সুবিধা হয়েছে না? সুবহানাল্লাহ কইবেন না? কি সুন্দর মুখটা দিলেন, হ্যাঁ, কি সুন্দর চোখ দিলেন। এই কান দিয়ে আমরা শুনি, দেখেন কানের সেটিংটা কত সুন্দর। ধরেন ফর এন এক্সাম্পল, উদাহরণস্বরূপ, এই কানটা আল্লাহ এইখানে না রেখে এই কান যদি আপনার এই বাম বগলের ভিতরে দিত, আর এই কান যদি আপনার এই বগলের নিচে দিত, তাহলে আজকে মিজানুর রহমান আজহারের ওয়াজ শোনার জন্য সবার এইভাবে বসে থাকা লাগতো 1.5 ঘন্টা। কারণ এইভাবে এখন যেভাবে আছেন এইভাবে বসে থাকলে তো কান চাপা পড়ে যেত, কথা একটাও শোনা যেত না। সুবহানাল্লাহ কইবেন না? চোখের সেটিংটা কত সুন্দর। চোখ এইখানে না রেখে যদি মাত্র 2 ইঞ্চি উপরে এইখানে দিত, সেজদা দিতে পারতেন। শীতকালে যে ফুটবল খেলেন, হেড দিতে পারতেন। হেড দিতে গেলে বল চোখের মধ্যে লাগা চোখ শেষ। সুবহানাল্লাহ পড়েন। কি অসাধারণ অবকাঠামো! এই হিউম্যান অ্যানাটমি নিয়ে গবেষণা করলে মানুষ অবাক হয়ে যায়। দেহের ভেতরে কি সমস্ত যন্ত্রপাতি দিলেন, কিডনি দিলেন, গল ব্লাডার দিলেন, হার্ট দিলেন, লাং দিলেন। যেখানে যে অঙ্গটা রেখে দেওয়া দরকার ঠিক সেইভাবে মায়ের পেটে থাকতেই আমাদের ডিজাইন দিয়েছে কে? এতগুলো ডিজাইনের মালিক কে? 600 কোটি মানুষ যদি পৃথিবীতে থেকে থাকে তাহলে 600 কোটি ডিজাইন লাগছে না ওনার? আরো 600 কোটি আসবে আমরা জানি। 600 কোটি ডিজাইন চলে গেছে জানি। একটা ডিজাইনের সাথে আরেকটা ডিজাইনের মিল আছে? চিৎকার করে বলেন এই কারিগরটা কে? এজন্য আল্লাহ বলেন 4টা জিনিসের কসম কেটে তোমাদেরকে আমি যেটা বলবো শোনো। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষের আকৃতিটা, মানুষের চেহারাটা বড্ড সুন্দর করে তৈরি করেছি। এত সুন্দর করে আল্লাহ তৈরি করেছেন, এর কোনো বাতিল নাই, কোনো বিকল্প নাই। চোখ যেমন হওয়া দরকার ঠিক তেমন। এই চোখ নিয়ে কত গবেষণা হয়েছে শুনলে অবাক হয়ে যাবেন। মাত্র 2 মিলিমিটার ডাইমেনশন ছোট্ট আমাদের চোখ। এই চোখ দিয়ে আমরা অনেক কিছু দেখি। কাছের জিনিস যেমনি দেখি, দূরের জিনিসও দেখি। দূরের চাঁদ দেখি, দূরের সূর্য দেখি, দূরের মেঘমালা দেখি, ওই বিমানটাকে দেখি, আবার কাছে ছোট্ট মানুষটাকেও দেখি, ঠিক কিনা? এটার ভেতরে আল্লাহ অনেক পাওয়ারফুল মেগাপিক্সেল দিয়েছেন। এই পৃথিবীতে সবচেয়ে পাওয়ারফুল যে ক্যামেরাগুলো আবিষ্কার হয়েছে মুভি শুট করার জন্য, সেখানে যেই
মেগাপিক্সেল আল্লাহ দিয়েছেন, চোখের ভেতরে এর কয়েক গুণ বেশি দিয়েছেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই চোখ দিয়ে মেডিকেল সায়েন্স বলছে হিউম্যান আইস ক্যান আইডেন্টিফাই মোর দেন 10 মিলিয়ন কালার্স। 1 মিলিয়নে 10 লক্ষ, 10 মিলিয়নে কত? 1 কোটি। তার মানে এই চোখ দিয়ে আমরা আমাদের এক একটা চোখ দিয়ে 1 কোটি ধরনের রং শনাক্ত করতে পারি। এক লাল রঙের মধ্যে কত লাল, লাইট রেড, ডিপ রেড, কত ধরনের মিক্স করে কত কালার হয়, সবকিছু চোখ দিয়ে আমরা ধরতে পারি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। জিহ্বা দিয়ে স্বাদ নেওয়ার সুযোগ দিলেন। এই জিহ্বার পার স্কয়ার সেন্টিমিটারে টেস্ট বাড রয়েছে 184টা। সেই হিসাবে আপনার জিহ্বার উপরিভাগ দিয়ে আপনি 10,000-এরও বেশি ধরনের খাদ্যের স্বাদ আস্বাদন করতে পারেন। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। এক একটা অঙ্গ নিয়ে যদি আপনি গবেষণা করেন, কত কাজ করার সুযোগ আল্লাহ তাআলা দিয়ে দিলেন। 206টা নাকি হাড্ডির পিস রেখেছে আল্লাহ এক একটা দেহের ভিতরে। 206টা না, 206টা হাড় আছে। আমাদের প্রত্যেকের দেহের ভিতরে কয় পিস হাড্ডি? কথা কয় না, 206টা। সবচেয়ে ছোট হাড়টা আছে কানের ভিতরে। সুবহানাল্লাহ বলেন, সবচেয়ে ছোট হাড়। এক একটা অঙ্গ কত সুন্দর এরকম বেন্ড করা যায়, হাত পা নাড়ানো যায়, এইখানে একটা টুইস্ট করা যায়, এইখানে টুইস্ট করা যায়, আবার কবজি টুইস্ট করা যায়, আবার এইখানে এক একটা আঙ্গুলে কতগুলো টুইস্ট করা যায়। সুবহানাল্লাহ বলবেন না? কত কাজ এই হাতের। এই হাত দিয়ে ঘুষি মারা যায়, হ্যাঁ, হাত দিয়ে আটার খামির বানানো যায়, হাত দিয়ে ভারী জিনিস উত্তোলন করা যায়। আবার এই হাত দিয়ে দেখেন ক্রিকেটাররা কি সুন্দর বল করে, এটা দিয়ে স্পিন বল করে, লেগ স্পিন করে, অফ স্পিন করে, পেস বল করে। এক হাতের মধ্যে কত কারসাজি। সুবহানাল্লাহ করে না? আবার বাঁ হাতে স্পিন করে না, বল এদিকে পড়ে ওদিকে চলে যায়, আছে না নাই? আবার এই আঙ্গুল দিয়ে কত কাজ। বাজার থেকে বাজার করে যখন বাজারের ব্যাগ যখন নিয়ে আসেন, হাতে ধরেন নাকি আঙ্গুলে ধরেন? কত কাজ। এই আঙ্গুল দিয়ে মোবাইল টিপে আমরা মোবাইল ইউজ করি, আঙ্গুল দিয়ে ল্যাপটপে আমরা টাইপ করি। ডাক্তাররা এই আঙ্গুল দিয়ে সুই ইউজ করে সূক্ষ্ম সূক্ষ্ম সার্জারির কাজগুলো করে। অবাক হয়ে যাবেন এই আঙ্গুলের কত কাজ। এই আঙ্গুল দিয়ে আবার এখন ক্রিকেটও এরকম 2 আঙ্গুল তুললে ছক্কা, আছে না নাই? আবার 1 আঙ্গুল তুললে আউট, আবার এটা তুললে ভিক্টরি, বিজয় চিহ্ন। দেখবেন যত নেতা খেতা করে পুলিশে ধরে এটা দেখায়, আছে না নাই? এইভাবে কত ধরনের নমুনা আমরা ইউজ করি, কত ভাবে হাতগুলোকে ইউজ করি, কত ভাবে পা গুলোকে ইউজ করি। দেহের এই সৌন্দর্য আমাদের দান করেছে কে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সব চাইতে সুন্দর আকৃতিতে তৈরি করেছি। সুবহানাল্লাহ পড়েন, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন মানুষ সব চাইতে সেরা, মানুষ হলেন সব চাইতে সেরা। মানুষ যখন সেরা হয়, মানুষের চাইতে সেরা কেউ হয় না। আবার মানুষ যদি নিকৃষ্ট হয়ে যায়, মানুষের চাইতে নিকৃষ্ট কেউ হতে পারে না, ঠিক কি না? আল্লাহ বললেন মানুষের আকৃতি আমি বড্ড চমৎকার করে বানালাম। সবচেয়ে সুন্দর আকৃতি মানুষের, সবচেয়ে সুন্দর আকৃতি কার? জোরে বলেন, সবচেয়ে মর্যাদা কার? আশরাফুল মাখলুকাত কে? আশরাফুল মাখলুকাত কে? চিল্লায়া বলেন। নাকি হাতি, রয়্যাল বেঙ্গল টাইগার? শক্তিশালী না এটা? এটা তো মানুষ খেয়ে ফেলায়, তো এটাই না আশরাফুল মাখলুকাত হওয়া দরকার? হাতি সবচেয়ে শক্তিশালী না? তো এটাই না আশরাফুল মাখলুকাত হওয়া দরকার? এগুলো কোনটাই আশরাফুল মাখলুকাত না। আশরাফুল মাখলুকাত হচ্ছে মানুষ। আশরাফুল মাখলুকাত কি? চিল্লায় বলেন আশরাফুল মাখলুকাত কে? এজন্য আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে চমৎকার আকৃতি দিয়ে তৈরি করেছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আবার মানুষকে আমি একেবারে নিম্নগামী করেছি। উপরে যেমনি নিয়েছি, আবার মানুষকে নিম্নগামীও করেছি। তার মানে মানুষ যদি সম্মানিত হয়, মানুষের চেয়ে বেশি সম্মানিত কেউ হতে পারে? মানুষ যদি সম্মানিত হয়, মানুষের চেয়ে সম্মানিত হওয়ার সুযোগ কারো আছে? দলিল কি? দলিল হচ্ছে বিশ্বনবী যখন মেরাজে যাচ্ছিলেন, একটা সার্টেন লেভেল, যে একটা নির্দিষ্ট জায়গায় যে সাইয়েদনা জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আর উপরে যেতে পারবো না,
আমার খেলা এই জায়গায় শেষ নবী, আপনার খেলা এখন শুরু। সুবহানাল্লাহ। ও নবী, এই জায়গার নাম সিদরাতুল মুনতাহা, এটা সীমান্ত বৃক্ষ, এটা হচ্ছে বর্ডার এরিয়া। কি এরিয়া? এটা হলো বর্ডার এরিয়া, এখানে আমার খেলা শেষ। আজীবন আমি এই জায়গায় এসে কান পেতে আল্লাহর অর্ডার শুনেছি, আর ওই অর্ডার তামিল করার জন্য দুনিয়াতে নেমেছি। আমি জিব্রাইলের উপরে যদি 1 ইঞ্চি উপরে ওঠার চেষ্টা করি, আমার শত শত পাখাগুলোকে জ্বালিয়ে ছাই করে দিবে কে? সাইয়েদনা জিব্রাইলের উপরে যেতে পারে নাই, যেখানে সাইয়েদনা জিব্রাইলের খেলা শেষ, ওইখানে বিশ্বনবীর খেলা শুরু হয়েছিল। কোন সুবহানাল্লাহ। তার মানে মানুষ যখন উপরে ওঠে, এত উপরে উঠে যায়, ফেরেশতাদেরকেও হার মানিয়ে ফেরেশতাদের উপরে চলে যায়। আবার মানুষ যখন নিচে নামতে শুরু করে, শয়তানকেও হার মানিয়ে নিচে চলে যায়। ঠিক কিনা? তার মানে হাইয়ার হলে সব দিক দিয়ে হাইয়ার, হাইয়েস্ট তো অল ক্রাইটেরিয়াতে সে হাইয়েস্ট, লোয়েস্ট তো অল ক্রাইটেরিয়াতে সে লোয়েস্ট। জান্নাত আমি তোমাদের জন্য তৈরি করে রেখেছি, ওই জান্নাতের সৌন্দর্য পৃথিবীর কেউ দেখে নাই। কুররাতু আয়ুন, তোমার চক্ষু শীতল করে ফেলবে জান্নাত, দেখলে আপনার চোখ ঠান্ডা হয়ে যাবে। অসাধারণ, অ্যামেজিং, মার্ভেলাস, জিনিয়াস, অসাম, ফ্যান্টাস্টিক প্লেস, সুপার ক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালিডোসাস। অসাধারণ ভালো, যেটা বর্ণনা দিয়ে বোঝানো সম্ভব না। আমি কোরআনের আলোকে কাছাকাছি একটা চিত্র অঙ্কন করতে পারবো আপনাদের চোখের সামনে, যে জান্নাতটা এইরকম হবে, নাজ নেয়ামতটা, কিন্তু আসল সৌন্দর্য যে কেমন, এটা পৃথিবীর কোনো মুফাসসির বলতে পারবে? কোরআন এসেছে আমাদেরকে জান্নাতি বানাতে। কি বানাতে? আমরা জান্নাতে যেতে চাই না? সবাই চান? চান না কে কে? দেখি, আপনি চান না? আমরা আসলে সবাই জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিকাময় মহাদিনে, তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। পড়েন আমিন। তাহলে আমরা সবাই চাই জান্নাতে যেতে। কই যেতে? প্রত্যেকের একটা টার্গেট থাকা চাই না? আমাদের টার্গেটই এই যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মধ্য দিয়ে আমরা কই ঢুকতে চাই। আর জান্নাতে যারা ঢুকলো তারা সফল, এই ঘোষণাটা কার? চিল্লায় বলতে হবে কার? রব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাতি, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, যারা জান্নাতে যাবে আর জাহান্নামে যারা যাবে তারা কখনো সমান হতে পারে না, তাদের মর্যাদা কশিনকালেও এক হতে পারে না। যারা জান্নাতে ঢুকতে পারবে তারাই সফল, যারা জান্নাতে ঢুকতে পারলো তারাই। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বললেন, যারা জাহান্নাম থেকে মুক্তি পেল, জান্নাতের সার্টিফিকেট পেল, তারাই হলো সফল। ঠিক কি না? এটাই তো সফলতার মানদণ্ড হওয়া উচিত। আমি জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা পেলাম, আমি চিরস্থায়ী শান্তির জায়গা জান্নাতে ঢুকার অনুমতিপত্র পেলাম, আর কিছু লাগে? কথা কন। আমরা সবাই কই যেতে চাই? আল্লাহ বলেন, the people of paradise and the people of hellfire never be equal. The people of paradise gained the ultimate success in life. যারা জান্নাতে যাওয়ার অনুমতি পেল তারাই সফল। আমরা সেই সফল মানুষ হতে চাই, ঠিক কিনা? আমরা সবাই জান্নাতে যেতে চাই। আসলেই চান তো? শুধু কথায় না কাজেও? কাজেও সেটার প্রমাণ দিতে হবে। আমরা জান্নাতে যেতে চাই। জান্নাত এমন জায়গা, যে জায়গায় আছে শুধু আরাম আর আরাম, আর জাহান্নামে আছে খালি ব্যারাম। আরামের বিপরীত কি?
জান্নাতে আছে কি? কই বেরাম। জান্নাতে আছে কি? আর জাহান্নামে? আওয়াজ করে বলেন, জান্নাতে কি আছে, জাহান্নামে কি? এখন কোনটা চান? আরাম চাই, আরাম চাই আমরা সবাই, সুখ চাই, আমরা স্বাচ্ছন্দ্য চাই, আমরা পিস এন্ড সিকিউরিটি চাই। জান্নাতের চাইতে শান্তির কোনো জায়গা নাই। জান্নাতে কোনো টেনশন নাই, রোগ বালাই নাই, পুলিশের দৌড়ানি নাই, র্যাবের দৌড়ানি নাই। আছে? দৌড়ানি যা খাওয়ার দুনিয়াতে খায় নেন, জান্নাত আপনাদের জন্য অপেক্ষা করছে। ইসলামের পক্ষে কথা বলার কারণে এরকম দৌড়ানি আছে না নাই? ঝুঁকি আছে না নাই? জানমাল নিয়ে পরীক্ষা দেওয়ার দরকার আছে না নাই? তো এই কষ্ট একটু দুনিয়াতে করে নেন, একটু স্যাক্রিফাইস করেন। জান্নাত ইজ ওয়েটিং ফর ইউ। আল্লাহ তৈরি করা জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে। জান্নাত এমন জায়গা যেখানে কোনো ধরনের চিন্তা, দুশ্চিন্তা, হাইপার টেনশন, অসুস্থতা, ঝামেলা, ঝক্কি ঝামেলা, ব্যারাম কিচ্ছু নাই। বাড়ি ভাড়া দেওয়ার টেনশন নাই। মাস শেষে বাড়ি ভাড়া দেওয়া লাগে না? ভাড়াটিয়াদের টেনশন আছে না নাই? গ্যাসের বিল, বিদ্যুতের বিল, এইটা সেইটা, বাজার করো, অসুস্থতা, ছেলে মেয়েদের ভর্তি করো, একটার পর একটা লেগেই থাকে। এই ঝামেলাগুলো কি জান্নাতে আপনারে পাবে? তো ওই জান্নাতে ঢুকতে মনে চায় না আমাদের? ঢুকবেন, ঢুকবেন। রব্বুল আলামিন বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। এজন্য রব্বুল আলামিন বলেন, আ'আদাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত। আমার সালেহ বান্দাদের জন্য এমন জান্নাত আমি তৈরি করেছি, যেই জান্নাত পৃথিবীর কোন মানুষ তার দুটি চোখ দিয়ে দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, জান্নাতের কোন শব্দ দুনিয়ার মানুষ কান দিয়ে শোনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, জান্নাতের সৌন্দর্য কত চমৎকার হবে মানুষ কল্পনা করেও কোনো কুল কিনারা করতে পারবে না। আপনি কুল কিনারাই করতে পারবেন, এত সুন্দর হবে। সুবহানাল্লাহ পড়েন। এই পৃথিবীতে যত আর্কিটেক্ট আছে, ডিজাইনার আছে, সব ডিজাইনারদেরকে একসাথে, লক্ষ লক্ষ ডিজাইনারদেরকে একসাথে বসে যদি বলেন যে আপনি জান্নাতের একটা চেয়ারের ডিজাইন করা শুরু করেন, সবার ডিজাইন মিলাইলেও জান্নাতের চেয়ারের ধারে কাছেও যাবে না। এত সুন্দর জান্নাত আমাদের জন্য প্রস্তুত করে রেখেছে কে? তো আসেন আমরা সবাই মিলে ওই জান্নাতের ভিতরে একটু ঢুকি। ঢুকবেন? সাহস হয়? আমরা যখন কোনো শপিং মলে ঢুকি, কি দিয়ে ঢুকি? গেট দিয়ে ঢুকি। জান্নাতেরও গেট আছে না নাই? কয়টা? মাশাআল্লাহ, 8টা। ইন্নালিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের দরজা মোট 8টা। কয়টা? বিশ্বনবী সাহাবাদেরকে ওয়াজ করতেছেন, শোনো শোনো, জান্নাতের মোট দরজা 8টা। তোমাদের মধ্যকার এমন একজন সাহাবা আছে, সেদিন জান্নাতের 8টা দরজাই তাকে ডাকবে যে আপনি আমার দরজা দিয়ে প্রবেশ করেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মধ্যে থেকে ওই সৌভাগ্যবান লোকটাকে একটু বলেন। বিশ্বনবী বললেন, ও আমার প্রাণের সাহাবারা, ওই সৌভাগ্যবান ব্যক্তি হলো আমার হিজরতের দিনের সঙ্গী, আমার বিপদের দিনের সঙ্গী আবু বকর as-সিদ্দিক। ওনার ব্যক্তিত্ব আল্লাহর কাছে এতটাই গ্রহণযোগ্য যে জান্নাতের 8টা দরজাই ওনাকে ডাকবে, আসেন। ওইটা না, ওইটা না, আপনি আমারটা দিয়ে ঢুকেন। সুবহানাল্লাহ পড়েন। আমরা কি চাই না যে আমরা ওই 8টা দরজা দিয়ে ঢোকার সুযোগ আল্লাহ করে দেখ? চাই কি চাই না? এজন্য বিশ্বনবী বললেন, শোনো শোনো, প্রতিদিন নামাজের আগে যে তোমরা ওযু করো, এই ওযুর পরে কেউ যদি পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, ওযুর পরে এই দোয়াটা প্রতিদিন যে পড়বে, কিয়ামতের দিন 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢোকার অনুমতি ওই বান্দাকে আল্লাহ দিয়ে দিবে। আপনাদের জন্য আছে। স্টিল নাও ইউ হ্যাভ দ্য অপরচুনিটি ম্যান। এই সুযোগ, চান্স আপনার জন্য আছে। ছোট্ট আমল, প্রতিদিন ওযু তো করাই লাগে না আমাদের জন্য। এই ওযুর পরে এই শাহাদাতের বাক্যটা পাঠ করলে 8টা দরজা দিয়ে ঢোকার অনুমতি আপনাকে দিবে কে? বুখারীর বর্ণনায় বিশ্বনবী বললেন, ইন্নালিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের ভেতরে আমি 8টা দরজা করেছি, 8 দিক দিয়ে ঢোকা যায়। মিনহা বাবুন ইসাম্মা আর-রায়্যান, ওই 8টা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে, ওই দরজার নাম হলো রায়্যান। দরজার নাম লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, রোজাদাররা ছাড়া কেউ ওই দরজা দিয়ে ঢোকার অনুমতি পাবে না। আবার বিশ্বনবী বললেন, মান দাখালাহা লাম ইয়াদমা আবাদা,
একবার রাইয়ান দরজা দিয়ে ঢোকার অনুমতি যে পাবে, চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে। এই যে রোজা রেখে সারাদিন আপনি কিছু খান নাই, পান করেন নাই, এটার প্রতিফল হিসেবে আল্লাহ তাআলা আপনার রাইয়ান দিয়ে ঢুকাই দিবে, আর ওটা দিয়ে ঢুকলে তৃষ্ণা থাকবে না আর। সুবহানাল্লাহ। বাড়িতে যাই বলেন, আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার। এখন এই দরজা দিয়ে যে আমরা ঢুকবো, এই দরজার সাইজ কত বড় একটু শোনার দরকার আছে না নাই? আমাদের ঘরের যে দরজাগুলো কত বড় সাইজ? 4 ফিট 3 ফিট, 4 ফিট 6 ফিট। আর আলিশান বাড়ি হইলে ওইটার কত হবে? 6 ফিট 8 ফিট, 6 ফিট 9 ফিট এরকম হবে। তো জান্নাতের দরজাও তো এরকম 8-10 ফিটই তো হবে। কথা বলেন। বিশ্বনবী বললেন, ইন্নাল মিসরাআইন মিন মাসারি'আল জান্নাহ মা বাইনা মাক্কাহ ওয়া হাজার। মক্কা হচ্ছে সৌদির একটা শহর, আর হাজার হচ্ছে বাহরাইন, একটা দেশ আছে না, যে দেশের রাজধানী হচ্ছে মানামা। এই বাহরাইনের আরেকটা শহর হচ্ছে হাজার। সৌদি আরব থেকে বাহরাইন যত দূর, বিশ্বনবী বললেন জান্নাতের দরজাটা হবে ঠিক তত দূর। সেই হিসাবে কয়েকশো কোটি জান্নাতি এক ধাক্কায় ঢুকবে, কয়েকশো কোটি এক ধাক্কায় ঢুকে যাবে। আল্লাহু আকবার। এই জান্নাতের ভেতরে আল্লাহ চমৎকার কিছু ক্লাসিফিকেশন করে দিয়েছে। সব জায়গায় এই ক্লাস থাকে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, ইকোনমিক ক্লাস, প্লাটিনাম ক্লাস, প্রোমো ক্লাস, বিজনেস ক্লাস, হাইয়ার ক্লাস, লোয়ার ক্লাস, আছে না নাই? এই যে কুমিল্লা টু ঢাকা যে বাস চড়ে, বাসে ক্লাস আছে না? ফার্স্ট ক্লাসের টিকিটের দাম বেশি, সেকেন্ড ক্লাস কম। বিমানে সামনের সারিতে দেখবেন কিছু বিজনেস ক্লাস থাকে, হিউজ স্পেস থাকে, ওদের যে ফুড এন্ড রিফ্রেশমেন্ট দেয় ওই খাবারটা খুব উন্নত থাকে। তারা এয়ার হোস্টেসকে সব ধরনের ফ্যাসিলিটি নিতে পারে, যে এটা লাগবে ওইটা লাগবে, এক্সট্রা অনেক কিছু তাদেরকে দেয়। কিন্তু ইকোনমিক ক্লাস যেটা আছে পিছনে লম্বা, ওখানে এত ফ্যাসিলিটিস নাই। তো জান্নাতের ভেতরেও কিন্তু অনেক ক্লাস আছে। সুবহানাল্লাহ পড়েন। মোট 8টা ক্লাস। কয়টা? এর মধ্যে সবচেয়ে হায়ার ক্লাস হচ্ছে আল ফেরদাউস। ওইটার নাম কি? জান্নাতুল ফেরদাউস। বিশ্বনবী কিন্তু ওইটার মধ্যে থাকবে। সুবহানাল্লাহ পড়েন। ওইটার ভেতরে থাকবে। তো আমরা থাকবো কোনটায়? কথা কয় না, সাহস করে বলেন আমরাও থাকবো এটাতে। সবাই যদি আল্লাহ ওইটাতে রাখে, জান্নাতের কোনো ঘাটতি হবে? এটা যে কত বিশাল জান্নাত! জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে, অনেক লম্বা ঘটনা, বললে এটাই আধা ঘন্টা খেয়ে ফেলবে। জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে, বুখারীর বর্ণনা, আখিরু মান দাখালাল জান্নাহ, সর্বশেষ যেই লোকটাকে আল্লাহ জান্নাতে ঢুকাবে, তার জান্নাতের সাইজ হবে এই পৃথিবীর 10 গুণ বড়। তাহলে ফেরদাউসের অবস্থাটা কি? পৃথিবীর সবাই যদি ফেরদাউসে থাকি, ফেরদাউসের জায়গার কোনো কমতি হবে না। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী বলেন, ইযা সাআলতুমুল্লাহাল জান্নাহ, আল্লাহর কাছে যখন তোমরা হাত তুলে চোখের পানি ছেড়ে জান্নাত চাইবা, আল্লাহর কাছে ছোটটা চেও না, চাইবা যখন বড়টাই চাও, জান্নাতুল ফেরদাউস চাও। আমরা কোনটায় যেতে চাই? অন্য কোনটায় ঢুকাইতে চাইলে ঢুকবেন, কবেন দুনিয়াতে কই এসি ফেরদাউস, এখনো ঢুকমু ফেরদাউসে, কোনো কথা নাই। ফেরদাউস ছাড়া আমরা অন্য কোথাও ঢুকবো? ফেরদাউস ছাড়া আর অনেকগুলো ক্লাস আছে। জান্নাতুল নাঈম, জান্নাতুল মাওয়া, জান্নাতুল আদান, দারুল করার, দারুল মাকাম, দারুল খুলদ, দারুস সালাম, আল্লিয়ুন। কিন্তু আমরা থাকবো কই? ভয় পাইছে, কয় না। আমরা থাকবো কই? ইনশাআল্লাহ আল্লাহ জান্নাতুল ফেরদাউসে, এখানে যেমনে বসে আছি, জান্নাতুল ফেরদাউসের জন্য আমরা একসাথে থাকতে পারি, বসতে পারি। তুমি তৌফিক দাও।